নমস্কার বন্ধুরা, চলে এসেছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করবো ফলুই মাছের পাতলা ঝোল। গরমের পক্ষে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানায়। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তো ফলুই মাছের ঝোল করতে কি কি নিয়েছে একবার দেখে নিই। এই ফলুই মাছের ঝোল করতে ফলুই মাছ তো অবশ্যই লাগছে। এই যে এখানে একটা গোটা মাছ নিয়েছি আমি, টুকরো করে কেটে নিয়ে একটু আলু, ফোড়নের জন্য কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর টমেটো পেস্ট, একটা টমেটো বেটে নিয়েছি, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। রান্নাটা আমি করব সর্ষের তেলে। তো এবার গ্যাসটাকে অন করে দেবো, কড়াইটা গরম হতে থাকুক। দিয়ে মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। একদম টাটকা মাছ। এই সামনে গরম পড়ে গেছে এখনই, বেশ আজকের থেকে বেশ ভালোই গরম। এরকম ফলুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে করবেন, দারুণ। এটা পেট ঠান্ডা রাখে, শরীরের পক্ষে ভীষণ ভালো। আর ফলুই মাছ আমাদের শরীরের জন্য খুব উপকারী। এইভাবে বানাবেন, যেভাবে আমি বানাচ্ছি, দুর্দান্ত খেতে হয়, শরীরও ঠান্ডা করবে তাতে। মাঝে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। তো কড়াইতে আমার গরম হয়ে গেছে, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। অবশ্যই আমি রান্নাটা সর্ষের তেলেই করবো। আর মাছটা একদম জ্যান্ত মাছ, দুটো মাছ আনা হয়েছিল, একটা আমি ফ্রিজে রেখেছি আর একটাই যে ঝোল করব। আপনারা চাই যে আলুর সঙ্গে একটু পেঁপেও দিতে পারেন, পেঁপে দিলেও খুব সুন্দর হবে খেতে। মশলা বলতে শুধু জিরে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট, আর কিচ্ছু কিন্তু আমি নিইনি। এই মশলা এমনি, এই মাছ কিন্তু এমনি খুব স্বাস্থ্যকর আর খুব সুস্বাদু। এতে খুব বেশি মশলা ইউজ করা লাগে না। তেলটা আমার হিট হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। খুব বেশি ভাজা লাগে না এই মাছ, একটু এপিট ওপিট করে ভেজে নিলেই চলে। এবার হঠাৎ গরম পড়লে তো আমাদের বিভিন্ন রকম রোগের উৎপত্তি হয়, বসন্ত রোগ, বিভিন্ন রকম সর্দি কাশি। তো এইরকম ফলুই মাছের ঝোল খেলে শরীর ঠান্ডাও থাকবে আর খেতেও খুব সুস্বাদু। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো। মাছের মাথাটাকেও এ পাশে দিয়ে দেবো আমি। দারুণ একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এই ঝোলটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমার ছাড়া ভিডিওগুলো আগে আপনাদের কাছ থেকে পৌঁছবে। তো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। আর এখানে মশলা বলতে শুধু জিরে কাঁচা লঙ্কা বাটা দিই, সেই জন্য মাছের ঝোল নাম হচ্ছে কিন্তু জিরে বাটায় ফলুই মাছের পাতলা ঝোল। তবে জিরেও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, পেট ঠান্ডা করে। আর ফলুই মাছও শরীরের পক্ষে খুবই ভালো। তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই। সব মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম তেল থেকে। তো একই তেলে আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো। আলুটা ভাজার সময় একটু হালকা করে হলুদ দেবো আমি। আলুটাও হালকা করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেবো। মানে একই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, এই তেলেই আমার মাছ রান্না হয়ে যাবে। দেবো প্রথমে কালো জিরে ফোড়ন, কালো জিরেটা একটু ভাজা হলে প্রথমে আমি দেবো টমেটো বাটা। এই যেখানে একটা ছোট সাইজের টমেটো আমি বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। টমেটো কষাতে কষাতে এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, টমেটো একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। টমেটোটা আমার খুব সুন্দর করে তেলের মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচা লঙ্কা আর জিরে মেন যে মশলা ফলুই মাছের সেটা দেবো। জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো।
এই গরমকাল পড়ে যাচ্ছে, এবার এরকম মাছের ঝোল আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ খেতে হয়, এবার স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। জিরে লঙ্কা বাটা টমেটো বাটাতে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নায় অবশ্যই আমি কিন্তু গরম জল ইউজ করবো, কোনো রকম ঠান্ডা জল আমি দেবো না। তো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার ওতে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এরকম একটা ইলেকট্রিক কেটলি আমি গরম জল করে নিয়েছি, এবার গরম জলটাই আমি দেবো রান্নায়। জিরে বাটাই কলই মাছের পাতলা ঝোল, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেবো, পাতলা ঝোলটাই কিন্তু খেতে টেস্ট লাগে। এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর ওপর থেকে আমি মাছটা দিয়ে দেবো। তো ঝোলটা ফোটার সময় আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো এখনই। এবার আমি ঝোলটাকে ঢেকে দেবো, একটু ফুটে উঠলে মাছটা দেবো। তো মাছের ঝোলটা দেখে নেবো, এই যে ঝোল আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। কলই মাছ কিন্তু খুব সুস্বাদু একটা মাছ, দারুণ খেতে হয়, অন্তত একবার এইভাবে আপনারা বাড়িতে ঝোল করবেন, দেখবেন এটা দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে, আর কোনো পদ লাগবে না। এবার আমি মাছটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, একটু ফুটুক, ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে, মাছের ঝোলটা দেখে নেবো। তো জিরে বাটাই আলু দিয়ে কলই মাছের কিন্তু পাতলা ঝোল কিন্তু আমার একদম রেডি। নুনটাও তার মাঝে আমি চেক করে নিয়েছি, দুর্দান্ত কিন্তু স্বাদ হয়েছে। আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, যে চন্দ্রমুখী আলু ছিল। আর একটা জিনিস বলা হয়নি, জিরের মধ্যে কিন্তু 4টে লঙ্কা বেটে দেওয়া ছিল, আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দিয়ে জিরেটাকে বেটে নেবেন। তো মাছটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি মাছটাকে ঢেকে দেবো, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে বন্ধ থাকুক। 2 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো 2 মিনিট পরে মাছটাকে সার্ভ করে নেবো। এই যে একদম স্বাস্থ্য সম্পূর্ণ, শরীর ঠান্ডা করা কলই মাছের আলু দিয়ে জিরে বাটার ঝোল কিন্তু আমার একদম রেডি। এটা আমি প্লেটে সার্ভ করে নেবো, দুর্দান্ত কিন্তু দেখতে হয়েছে। এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন। এখন সামনে গরম পড়ছে, গরমকালে এরকম ঝোল কিন্তু খেতে খুব ভালোই লাগবে। তো এরকম সার্ভিং ট্রেতে আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। জিরে বাটায় আলু দিয়ে কলই মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি। একটা স্বাস্থ্যকর মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে হয় কিন্তু এটা। আর এখন গরম পড়ছে, সদ্য গরম, পেট ঠান্ডাও রাখবে, এতে শরীরও ভালো থাকবে। যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর কলই মাছে এরকম ঝোল কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ খেতে হয়।